আসসালামু আলাইকুম। রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, ভাতের সঙ্গে লবণ খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? অনেকেই প্রতিদিন ভাতের সঙ্গে একটু লবণ মিশিয়ে খেয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন এই ছোট অভ্যাসটাই দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে নানা স্বাস্থ্য ঝুঁকি? উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, হৃদরোগ, এমনকি ঘুমের সমস্যাও হতে পারে বেশি লবণ খাওয়ার কারণে। এই ভিডিওতে আমরা জানব ভাতের সঙ্গে লবণ খাওয়ার উপকার ও ক্ষতি এবং কিভাবে আমরা পরিমিত লবণ খেয়ে সুস্থ থাকতে পারি। আরও জানব লবণের সঠিক ব্যবহার, স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার উপায়, সুস্থ জীবনযাত্রার পরামর্শ। স্বাস্থ্য ভালো রাখতে আজ থেকেই লবণের পরিমাণে সচেতন হন। আর এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভাত আমাদের দেশের প্রধান খাদ্য। অনেকেই ভাত খাওয়ার সময় একটু লবণ মেখে বা আলাদা করে লবণ দিয়ে খান, কিন্তু প্রশ্ন হলো, ভাতের সঙ্গে লবণ খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর? সাধারণভাবে অল্প পরিমাণে লবণ খাওয়া শরীরের জন্য উপকারী, কারণ এতে শরীর প্রয়োজনীয় সোডিয়াম পায়। তবে সমস্যা শুরু হয় যখন আমরা প্রতিদিন বেশি পরিমাণে লবণ গ্রহণ করি, সেটা সরাসরি ভাতের সঙ্গে হোক, তরকারির মধ্যে হোক, কিংবা সক্রিয়জাত খাবারের মাধ্যমে হোক। চলুন জেনে নিই ভাতের সঙ্গে লবণ খাওয়া ক্ষতিকর দিকগুলো। 1. উচ্চ রক্তচাপ। বেশি লবণ গ্রহণ করলে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়। এতে রক্তনালীর চাপ বাড়ে, যা থেকে উচ্চ রক্তচাপ হয়। নিয়মিত এই অভ্যাস থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। 2. কিডনি সমস্যার ঝুঁকি। কিডনি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও পানি বের করে দেয়, কিন্তু যদি লবণের পরিমাণ বেশি হয় তাহলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে ধীরে ধীরে কিডনি দুর্বল হয়ে যেতে পারে। 3. হার্টের সমস্যা। লবণ বেশি খাওয়ার কারণে শরীরের ফ্লুইড রিটেনশন হয়, যা হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করে। এতে হার্ট ফেলিওর, স্ট্রোক কিংবা হৃদস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে। 4. পানি শূন্যতা ও অতিরিক্ত তৃষ্ণা। বেশি লবণ খেলে শরীর পানির চাহিদা বাড়িয়ে দেয়। এতে বেশি তৃষ্ণা লাগে এবং শরীর থেকে তরল বেরিয়ে গেলে ডিহাইড্রেশন হতে পারে, বিশেষ করে গরমকালে। 5. পেট ফোলাভাব বা গ্যাস্ট্রিক সমস্যা। বেশি লবণ খেলে অনেকের বেলুনের মতো পেট ফোলাভাব বা অস্বস্তি হয়। এটি হজমের সমস্যার সৃষ্টি করতে পারে। 6. হাড়ের ক্ষয়। সোডিয়াম শরীর থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে, যার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। এটি অস্টিওপরোসিস এর ঝুঁকি বাড়ায়। 7. মুখের লালাস্রাব ও স্বাদ পরিবর্তন। ভাতের সাথে লবণ বেশি খাওয়া স্বাদগ্রন্থির ওপর প্রভাব ফেলে। এতে ধীরে ধীরে স্বাভাবিক খাবারে স্বাদ না পাওয়া এবং অতিরিক্ত নোনতা খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। 8. ওজন বৃদ্ধি ও মেটাবলিজমে প্রভাব। লবণ সরাসরি ওজন না বাড়ালেও এটি শরীরে পানি আটকে রাখে, ফলে ওজন কিছুটা বাড়ে ও শরীর ফুলে যেতে পারে। এতে হজম ও বিপাকক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়ে। 9. ত্বকের সমস্যা। অতিরিক্ত লবণ খাওয়া ত্বকের পানির ভারসাম্য নষ্ট করে। এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং ব্রণের সমস্যা বাড়তে পারে। 10. ঘুমের সমস্যা। সন্ধ্যার পরে বেশি লবণ খাওয়া, যেমন লবণ দিয়ে ভাত বা স্যালাইন জাতীয় খাবার, অনেক সময় রাতের ঘুমে সমস্যা তৈরি করে। শরীর অতিরিক্ত পানি ধরে রাখে, ফলে অস্বস্তি হয়। লবণের ভূমিকা। আমাদের শরীরে লবণ মানে মূলত সোডিয়াম ক্লোরাইড।
আমাদের শরীরে সোডিয়াম কোষে পানির ভারসাম্য রক্ষা করে, নার্ভ ও পেশির কার্যক্রম ঠিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে এই উপকার তখনই হয় যখন লবণ সঠিক মাত্রায় খাওয়া হয়। অতিরিক্ত লবণ খাওয়া উল্টো ফল দিতে পারে। তাহলে এখন কি করবেন? প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছেন, প্রাপ্তবয়স্ক একজন মানুষের দিনে 5 গ্রাম বা 1 চা চামচের কম লবণ খাওয়া উচিত। যারা উচ্চ রক্তচাপ, কিডনি রোগ বা হৃদরোগে ভুগছেন তাদের আরও সতর্ক থাকতে হবে। ভাতের সঙ্গে লবণ না খেয়ে তরকারির মাধ্যমে পরিমিত লবণ ব্যবহার করুন। রান্নায় লবণ কম ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। ভাতের সাথে সরাসরি লবণ না খেয়ে খাবারে লেবুর রস, মশলা বা দই ব্যবহার করুন, যা প্রাকৃতিকভাবে স্বাদ ও হজমে সহায়তা করে। যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির অসুখ বা হৃদরোগে আক্রান্ত তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া লবণ খাবেন না। ছোট শিশু ও বয়স্কদের খাবারে অতিরিক্ত লবণ একেবারেই নিষেধ। তাই ভাতের সঙ্গে লবণ খাওয়া একদম নিষিদ্ধ নয়, তবে অতিরিক্ত লবণ প্রতিদিন খেলে শরীরে অনেক ক্ষতি হতে পারে। তাই সচেতনভাবে খাওয়া জরুরি। পরিমিত লবণ শরীরের জন্য ভালো, কিন্তু অতিরিক্ত লবণ নীরব ঘাতক। লবণ ছাড়া জীবন চলে না। ভাতের সঙ্গে আলাদা লবণ খাওয়া অভ্যাস করলে আজ থেকেই সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। খাবারে স্বাভাবিকভাবে যতটুকু লবণ থাকে সেটাই যথেষ্ট। মনে রাখবেন, লবণ জীবন দিতে পারে, আবার লবণ জীবন নিতেও পারে। সবই নির্ভর করে পরিমাণের উপর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।